আসলো বাংলার 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া জুলুম শাসনের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, লুটপাটের দুর্নীতির বিরুদ্ধে, আর অপশাসনের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশে এক অভূতপূর্ব জাগরণ শুরু হলো। এই জাগরণের মধ্য দিয়ে আমার সোনার সন্তানেরা, বাংলার দামার সন্তানেরা জালিমের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকলো। আবু সাঈদ মুগ্ধদের রক্তে বাংলার মাটি রঞ্জিত হলো। ১,৫০০-এর বেশি মায়ের কোল খালি হলো। ৩০,০০০-এর বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধারা আহত, পঙ্গুত্ব বরণ করলো, অন্ধত্ব বরণ করে জীবনের ঝুঁকিতে তারা পড়লো। অনেক রক্ত, অনেক অশ্রু, অনেক ঘামের বিনিময়ে ২৪শে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলার মানুষ আবার নতুন করে স্বাধীনতার স্বাদ পেল। এরপরে বাংলার মানুষ স্বপ্ন দেখলো আর সেই পুরনো স্বৈরতন্ত্র ফিরে আসবে না, আর সেই বাংলার মাটিতে আবার নতুন করে কোনো ফ্যাসিবাদ ফিরে আসবে না। বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল একটি ইনসাফের বাংলাদেশ গড়বে। সেই ইনসাফের জন্য জুলাই যোদ্ধা তাদের যুদ্ধ অব্যাহত রাখলো। সেই জুলাই যোদ্ধাদের মধ্যে বাংলাদেশের এক উজ্জ্বলতম নক্ষত্র তরুণ জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি ইনসাফের পথে লড়াই করতে করতে রাজপথে গুলিবিদ্ধ হয়ে শাহাদাতের মৃত্যু বরণ করলো, কিন্তু ফ্যাসিবাদের সামনে মাথা নোয়ায় নাই। আপনারা শরীফ ওসমান হাদির নাম জানেন? শরীফ ওসমান হাদির নাম জানেন? শরীফ ওসমান হাদির লড়াই ছিল ইনসাফের লড়াই। শরীফ ওসমান হাদির লড়াই ছিল জুলুমের বিরুদ্ধে মজলুমের লড়াই। শরীফ ওসমান হাদির লড়াই ছিল এক ইনসাফের বাংলাদেশ গড়বার লড়াই। আপনারা জানেন শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে কে? তার নাম হলো ফয়সাল করিম। ফয়সাল করিম কারাগারে ছিল দীর্ঘদিন, জানেন আপনারা? তারপরে তাকে জামিন করলো একজন আইনজীবী, চিনেন তাকে? আমি তার নাম বলবো না, কিন্তু আজ বাংলার মানুষ জানতে চায় সরকারের মতো খুনিরা কাদের বদৌলতায় কারাগার থেকে বেরিয়ে এসে আমাদের সমাজ সন্তানদের মাথা বিদ্ধ করে খুন করে হত্যা করে বাংলাদেশকে মৃত্যু পরিচয় পরিণত করেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি আবার সেই খুন গুমের বাংলাদেশে ফিরে যেতে চান? আপনারা কি আবার সেই হত্যাকাণ্ডের বাংলাদেশে ফিরে যেতে চান? আপনারা কি আবার সেই সন্ত্রাসবাদের বাংলাদেশে ফিরে যেতে চান? আপনারা কি আবার দুর্নীতি লুটপাটের বাংলাদেশে ফিরে যেতে চান? আপনারা কি চান যে বাংলার মানুষ তিলে তিলে কষ্টার্জিত পয়সা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাদের কৃষক, শ্রমিক, মজদুর, রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের জন্য যে সম্পদ জমা করে সেই সম্পদ আবার ক্ষমতায় গিয়ে একটি মহান লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে বিদেশে বেগম পাড়া করুক, সেই ব্যবস্থা আবার ফিরে যেতে চান? যদি না চান, উপায় একটাই, রাস্তা একটাই, পথ একটাই। 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে আজকে বাংলাদেশ জুড়ে যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে, আপনাদেরকেও সেই গণজোয়ারে সামিল হতে হবে। 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে নেত্রকোনা 1 আসন, কলমাপুর এবং দুর্গাপুর কলমাকান্দারি আসনে আপনাদের জননন্দিত মাটি এবং মানুষের নেতা, পরীক্ষিত নেতা, বর্ষিয়ান নেতা জনাব গোলাম রব্বানী সাহেবকে মেহনতে মানুষের প্রতীক রিকশা প্রতীকে আমরা আপনাদের কাছে পাঠিয়েছি। আপনারা এই রিকশা প্রতীককে নির্বাচিত করে এই রিকশাকে জাতীয় সংসদে পাঠানোর জন্য প্রস্তুত আছেন?